আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমরা দেখাবো ঠিক এই ফ্লায়ারটা কিভাবে তৈরি করা হয়েছে, সেটা আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তো চলুন আজকে এই ফ্লায়ারটা কিভাবে আমরা তৈরি করেছি সেটা স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো। সো আমরা এখানে একটা ডুপ্লিকেট পেজ নিয়ে নিলাম নতুন করে দেখানোর জন্য। তো আমাদের আপলোড করা ছিল হচ্ছে প্রথমেই যে কভার পেজটি, সেটা আমরা এখানে ড্র্যাগ করে নিয়ে আসবো। নিয়ে আসার পরে সেটা ডাবল ক্লিক করে দেন হচ্ছে আপনি পজিশনটা সেট করে নেবেন। পজিশনটি সেট করার পর আমরা উপরে যে পেজটি আছে দেখবো যে সেখানে ফিল্টারটি একটু চেঞ্জ করা আছে। সো আমরা এখানে ফিল্টারটা সিলেক্ট করে নিব। এখানে আপনার ইচ্ছা মতো আপনি ফিল্টার ইউজ করতে পারেন, যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। সো আমাদের এখানে যে ফিমেল ক্যারেক্টারটি ছিল সেটাও কিন্তু আমরা এখানে এখন ড্র্যাগ করে নিয়ে আসবো। আমাদের ক্লায়েন্টের যে ইনফরমেশনগুলো দেওয়া ছিল সেই ইনফরমেশনগুলো আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে সেট করে নেব। তো আমাদের ফার্স্ট পেজের যেই ইনফরমেশনগুলো ছিল, যেই ডায়লগটি ছিল, সেই ডায়লগটি কিন্তু আমরা এখন এখানে নিয়ে আসবো। সো আমরা এখন টেক্সটে যাব। টেক্সটে যেয়ে আমরা একটা টেক্সট নিয়ে দেন হচ্ছে সেটা পেস্ট করে দেবো এখানে। এখানে ডাবল ক্লিক করার পর আমরা পেস্ট করে নিলাম। সো এখানে আমাদের ফন্টের যে সাইজটা আছে সাইজটা অনুযায়ী আমরা ঠিক করে নিব এবং কালারটা চেঞ্জ করে নেব। সো টেক্সটটা আমরা ঠিক পজিশনে বসিয়ে নিলাম। বসানোর পর আমরা ইফেক্ট থেকে আমরা টেক্সটের শ্যাডোটা দিব। শ্যাডো দেওয়ার পর আপনি শ্যাডোর যে অফসেট, ডিরেকশন, ব্লার এবং ট্রান্সপারেন্সি রয়েছে সেগুলো কিন্তু আপনি সেট করে নিতে পারেন। দেন পরবর্তীতে যেই টেক্সটটি রয়েছে সেই টেক্সটটিও আমরা এখন নিয়ে আসবো। পরবর্তীতে যে ডায়লগটা রয়েছে সেটা আমরা কপি করে এখানে পেস্ট করে দিব এবং সাইজ অনুযায়ী আমরা সেটাকে সেট করে নিলাম। এখন আমরা প্যারাগ্রাফটা সেট করে নিব। লেফট অর রাইট যেই অ্যাঙ্গেলটা থাকে সেটা আমরা দিয়ে নিলাম। এখন আমাদের মূল যে ডায়লগ বক্সটি রয়েছে, টোটাল ইনফরমেশন, সেটাও আমরা এখানে কপি করে নিয়ে আসবো। সবগুলোই আপনি আপনার পছন্দ অনুযায়ী ফরম্যাটটি সেট করে নিতে পারেন। আমরা টেক্সটের কালারটি এখন একটু চেঞ্জ করে দেব, হালকা একটু গ্রে কালার ইউজ করব আমরা। ইফেক্ট থেকে আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করে নেব। এখন আমরা একটা শেপ ক্রিয়েট করলাম। শেপটা উপরের পেজের পজিশন অনুযায়ী আমরা বসিয়ে নিব এবং একটু আমার ফিমেল ক্যারেক্টার থেকে একটু ব্যাক সাইডে দিয়ে দিব এবং আমরা গ্রেডিয়েন্টটি ইউজ করার পরে ট্রান্সপারেন্সি যে অপাসিটিটি রয়েছে সেটা আমরা 50% করে দিলাম। এখন
এখন আমাদের যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে আইকনগুলো আর হচ্ছে আইকনগুলো ইউজ করতে হবে। সো আইকনগুলো আমরা এলিমেন্টে চলে যাব, এলিমেন্টে চলে যেয়ে আমরা ওই এখানে গ্রাফিক্সের অপশনটি সিলেক্ট করে দেন সার্চ করব। এখানে যেহেতু বেড অপশনটি আছে, আমি বেড লিখে সার্চ করে দেন হচ্ছে ড্র্যাগ করে সেই পজিশন মতো বসিয়ে নিব। দেন আমাদের রয়েছে হচ্ছে বাথ, আমরা বাথটিও সিলেক্ট করে নিব। এখানে অনেক প্রকার আইকন রয়েছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী সিলেক্ট করে নেবেন। আমরা বাথটিও সিলেক্ট করে নিব। এখন আমাদের রুমের যে স্কোয়ার ফিটটা থাকে সেই স্কোয়ার ফিটের জন্য আমরা একটা হাউস সিলেক্ট করে নিতে পারি। আমরা হাউসটিকেও তার পজিশন মতো সেট করে নিলাম। এখন আমরা সবগুলোকে ধরে হচ্ছে আমরা কালার চেঞ্জ করে দেব। হালকা একটু গ্রে কালার আমরা ইউজ করতে পারি। এখন আমাদের টেক্সটের যে কাজটা রয়েছে সেটা আমরা করব। উপরের টেক্সটটি আমি কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে আমি এখন টেক্সটটি বসাবো। এখানে 4th বেডরুম আমরা টেক্সট করে নিলাম। দেন হচ্ছে আমরা টেক্সটটি ফরম্যাটটি চেঞ্জ করব। এখানে লেটো যে টেক্সটটি রয়েছে সেটা আমরা সিলেক্ট করব। দেখতে সুন্দর হয় এরকম টেক্সট আমরা ইউজ করে দেখতে সুন্দর হয় এরকম টেক্সট আমরা ইউজ করব। সো স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কাজগুলো করছি। খুব ইজিলি আসলে এই কাজগুলো করা সম্ভব ক্যানভাতে। সো আমাদের কিন্তু আইকনগুলো সেট করা হয়ে গেছে। তারপরেও টেক্সটের অ্যালাইনমেন্টগুলো আপনি আপনার মতো ঠিক করে নেবেন। এখন আমাদের ক্লায়েন্টের যে নামটি ছিল সেই নামটি আমরা সিগনেচার আকারে এখানে পেস্ট করব। সো এখান থেকে আমরা টেক্সটটি সিলেক্ট করে দেন হচ্ছে তার নামটি পেস্ট করে একটা সিগনেচার স্টাইল এখানে ইউজ করব। মূলত দেখতে সুন্দর লাগবে এরকম কিছুই আমরা করছি। সেম ওয়েতে টেক্সটের যে ইফেক্টটা আছে ইফেক্টটা আমরা কম বেশি বাড়িয়ে দেখব। অফসেট, ডিরেকশন, ব্লার বা ট্রান্সপারেন্সি যেটা মূলত হচ্ছে দেখতে ভালো লাগে এরকমভাবে আমরা সেট করে নিলাম। টেক্সটের কালারটাও চেঞ্জ করতে পারি। এখন ফিমেল ক্যারেক্টারের যে ইনফরমেশনটি রয়েছে সেটা আমরা এখানে পেস্ট করব। টেক্সটের সাইজটি একটু বেশি বড় হয়ে গেছে, সো আমরা এটাকে পজিশন মতো ছোট করে নিব। দেন আমরা নাম্বার ওয়াইজ ডটটি ইউজ করে নিলাম। এখন আমরা কন্ট্যাক্টের যে ইনফরমেশনটা আছে সেটা আমরা সেট করব। কন্ট্যাক্ট ইনফরমেশনটা একটু টেক্সটটা বড় হতে হবে, সো আমরা টেক্সট একটু বাড়িয়ে নিচ্ছি। দেন হচ্ছে আমরা করব হচ্ছে কন্ট্যাক্টের যে ইনফরমেশনগুলো থাকে সেটা স্টেপ বাই স্টেপ বসিয়ে নিব।
এখানে তার কন্ট্যাক্ট নাম্বার এবং হচ্ছে অ্যাড্রেসটা আমরা সেট করে নিচ্ছি। কোম্পানির নাম এবং হচ্ছে অ্যাড্রেসটা আমরা সেট করব। কন্ট্যাক্টের যে পার্টটা আছে সেটা আমরা ইফেক্ট থেকে আমরা কন্ট্যাক্টের স্ট্রোকটা দিয়ে নেব। সো এখন আমরা কিউআর কোডের যে অপশনটি রয়েছে সেটা ইউজ করব। সো এখানে এলিমেন্ট থেকে আমরা সার্চ করে নেব কিউআর কোড। সো এখান থেকে আপনি যেই কিউআর কোডটা আপনার ভালো লাগবে সেটা আপনি করতে পারেন। আদারওয়াইজ আপনি আপনার নিজস্ব কিউআর কোডটাই ইউজ করতে পারেন। পিএনজি একটা ফরম্যাট নিয়ে এসে আপনি এখানে আপলোড করে দিতে পারবেন। যেহেতু আমি এখানে জাস্ট আপনাদের বোঝানোর জন্য করছি, তাই আমি এখান থেকে সার্চ করে কিউআর কোডটি বসিয়ে দিলাম। একদম লাস্ট স্টেপ যেটা ছিল সেটা হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। এটা মূলত একটা টাইলসের ব্যাকগ্রাউন্ড। সো এই জিনিসটা ইউজ করলে হয়তো আপনার দেখতে ভালো লাগবে। সো এখানে হচ্ছে আমরা ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে ব্যাকগ্রাউন্ডটা সেট করে দেখব, যেভাবে সুন্দর হয় আমরা সেভাবে জিনিসটি বসিয়ে নিব। এখানে আমার আরেকটি শেপ রয়েছে, শেপটি আমি দিয়ে এখানে পেজে যে ইনফরমেশনটি রয়েছে সেই ইনফরমেশনটি আমরা এখানে সেট করব। ফিমেল ক্যারেক্টারটির আমরা চাইলে ড্রপ শ্যাডো ইউজ করতে পারি। উপরে আমাদের যে ইনফরমেশনটি দেওয়া আছে সেটা আমরা ফলো করব। এখানে শেপটির কালারটাও আমি চেঞ্জ করে নিতে পারি। শেপের উপরে যে টেক্সটটি আমাদের রয়েছে সেই টেক্সটটি আমরা এখন করে দেখাচ্ছি। স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টসে নক করবেন। আশা করি এটা খুব ইজিলি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমি স্টেপ বাই স্টেপ ফ্লায়ারটি তৈরি করেছি সেটা দেখানোর ব্যাপারে। এখানে যে টেক্সটগুলো আমরা ইউজ করেছি, টেক্সটের ফর্মেট, সেগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। এই ফন্টগুলো কিন্তু দেখতে খুব সুন্দর দেখায়। সো ফন্টগুলো আপনারা নোট করে রাখতে পারেন।
সর্বশেষ এখানে আমরা প্রাইসটা উল্লেখ করে দিচ্ছি, যেহেতু প্রাইসটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সো এটাকে আমরা যতটা সম্ভব বোল্ড, ফোকাসিংয়ের যে পার্টটা সেটা আমরা দেখতে হবে আমাদের। এখানে একটি ছোট্ট শেপের কাজ রয়েছে, সেটা আমরা এখন সার্চ করে নিয়ে আসি। শেপগুলো অবশ্যই আপনি যখন ছোট বড় করবেন শিফট প্রেস করে নেবেন, তাহলে জিনিসটি একেবারে স্ট্রেটলি থাকবে। আমরা হচ্ছে শেপটির সাইজটা ছোট করে নিলাম। সবগুলোর অ্যালাইনমেন্ট ধরে আমরা হচ্ছে স্ট্রেট করে দেব। সো এই হচ্ছে মোটামুটি দেখবেন উপরে যে কাজটি ছিল সেইটা আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে করেছি। আর এখানে যেহেতু ডট ডটের যে একটা পার্ট রয়েছে সেটা আমরা করছি। আপনারা চাইলে এটা ফটোশপ বা ইলাস্ট্রেটর থেকে পিএনজি ফরম্যাট করে নিয়ে আসতে পারেন ইজিলি। যদি আপনার এখানে করতে কোনো প্রকার প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটর এক্সপার্ট হলে সেখান থেকেও করে নিতে পারবেন। সো এটা আমি প্রত্যেকটি সিলেক্ট করে হচ্ছে গ্রুপ করব, গ্রুপ করে হচ্ছে দেন স্টেপ বাই স্টেপ কপি করে নেব। এখানে আমরা এখন সবগুলো সিলেক্ট করে মাউস থেকে রাইট এখানে ডট ডটটা ক্লিক করে দেন হচ্ছে আমরা অ্যালাইনমেন্টটা লেফট অ্যালাইনমেন্ট দিব। দেন হচ্ছে আমরা এটাকে গ্রুপ করে নেব। গ্রুপ করে অল্টার প্রেস করে মাউস দিয়ে আমরা হচ্ছে ড্র্যাগ করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। কপি করা হয়ে গেছে, আমরা এখন সবগুলোকে ধরে গ্রুপ করে দেব। ট্রান্সপারেন্সি আমরা কমিয়ে দিব। দেন হচ্ছে আমরা শেয়ার অপশনে যেয়ে আমাদের সেকেন্ড যে পেজটি আছে সেটা হচ্ছে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর হচ্ছে আমার প্রিভিয়াস যে ডিজাইনটি আর এখন যেটা করেছি দুইটা পাশাপাশি রেখে আমরা দেখতে পারবো যে সেম টু সেম হয়েছে। যেহেতু আমি এটাকে যেহেতু আমি টিউটোরিয়াল আকারে দেখেছি খুব কম সময়ে, সো জিনিসটা মেইন ডিজাইনের মতো কাছাকাছি হয়েছে। সো আপনি যদি সময় নিয়ে করেন সেটা আরও বেশি বেটার ভালো হবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করবেন। আমরা স্টেপ বাই স্টেপ নতুন নতুন ভিডিও আপনাদের উপস্থাপন করব। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।